ঢোকে। বাবা এই সুযোগে একটু ঘুমেনি, এই সুযোগে একটু ঘুমিনি, আমার বৌদি আসেন হে বাবা। ঘুমন্ত রে, ওরে ও ঘুমন্ত। ও মা গো বইছে দেখ, আমি গোটা গ্রাম আলটাগড়া ফাটিয়ে আসতেছি আর বাঁশবাগানে গ্রাম ঝুঁকতেছি। দেখ তোর কিসের মৃত্যু ঘুম হয়েছে আজ আমি দেখতে চাই। এই যা, কি হলো? তার কেটে গেছে। যাক তার কেটে যাক, আমি বুড়ো আঙুলে মুলে জুড়ে দিয়ে এই মুখে লাইট মারবি নি। কেন মারবুনি? কেন মারবি? কেন কেন মারবুনি? কেন মারবি? কেন? হ্যাঁ, যখন রাস্তা থেকে যাই ছেলেরা বলে তোর ভবিষ্যৎ অন্ধকার, এমনকি তুই ঘরের বৌদি তুইও বলি ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য লাইট জ্বেলে রাখবো, দেখবো কোন দিক থেকে অন্ধকারটা ঢোকে। না না, তুই কি শুরু করেছিস? কেন, কি করেছি? তোর জন্য আমি বিষ খাবো না, গোলায় দড়িতে মরবো। এ বৌদি কি করেছি? কি আমি কত বিচার করবো? কিসের বিচার? মাকে দুটো মানুষ বাড়ি আছে, হ্যাঁ। দুজনে খাবো। কালকে সকালবেলা 2 কিলো চালের ভাত রান্না করেছি আর 3 কিলো কচু সেদ্ধ করে কচুটাকে মলে খাটে থালা বাসন মাই দেখি। মাকে থালা বাসন মেজেছি দেখি না ওই 2 কিলো চালের ভাত আর 3 কিলো কচু মোলা ওলা উঠে 1 লাখ খেয়েছে। খা, তোর হোলারে ঢুকেছে, তুই খা। তোর হাঁকা পেয়েছে আমার ঘরে হাঁক। মাগো প্রচার মাপবি না পেতে সবে শুয়েছে, সবে শুয়েছে, তার মাথার ধারে ঝোড়া খানে ঘেগেছে। মুখ পোড়া হেগেছে, উঠে চলে আয় যে তাই হেগেছে, তার উপরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মাগো আমি গিয়ে দেখি না গোটা গায়ে ডাল্লা মেখে শুয়ে আছে। আর দিদি গো বাচ্চা ছেলে জড়িয়ে পেয়েছি, চাপতে পারেনি, বোধহয় ফিচকিরি মেরে বেরিয়ে গেছে। আমি কোদাল দিয়ে কেটে দিচ্ছি, বলে হবে না। আলি কেন? বলে ওই মাল তোমার হাত দিয়ে কাটতে হবে। মাকে ওই কচু হলকানি হাতে উঠবে, আমি যত টেনে আনি তত গলে, যত টেনে আনি তত গলে। কেন রে, যার খাবি? আরে তাই সে তাই ফিচকিরি মারবি। এ বৌদি, না না, তুই তো আমার কথাটা বললি, আর তো সেই কথাটা বলি। কোনটা? দাদা, আমার বৌদি এমন পায়খানা করেছে 4টে কুকুর 1 সপ্তাহ খেয়েছে। এখন হাফ মেডিসিন বসানো আছে। মা গো সেদিন একটু বাঁধাকপিতে শুকো মাছের চচ্চড়ি করেছিল, বোধহয় ভালো হয়েছে। যত তো কিনা হাওয়া মারতেছি, কুকুর খাচ্ছি আর যাচ্ছি, খাচ্ছি আর যাচ্ছি। তার শরীর খারাপ হবে নি? কেন হবে? তুমি কি রান্না করেছো? কি করেছি? সব হরকানির মধ্যে ফেলেছো। যেমন? যেমন কচু, ঢেঁড়স, পুঁই শাক খেয়েছি আর হড়াড় হড়াড় করছো লেগেছে। ও মা গো মা, ও তো হজম হয় না, ও লিভার তো পচে গেছে। যার জন্য আমি সব হোলকানির উপরে ফেলে দিচ্ছি, যাতে মাল হড়াস করে ঢুকবে আর হড়াস করে বেরিয়ে যাবে। কি বলি শোন, কি? তুই মূর্খ মানুষ, আমি মূর্খ মানুষ। হ্যাঁ। আমি করুণ কষ্টে একটা কাজের জোগাড় করেছি। এ বৌদি, কি কাজ রে? কি কাজ? ওরে আমি ল্যাবরেটরি কাজ পেয়েছি। ও ল্যাবরেটরি, মানে গুলবেঠানি। হ্যাঁ গুলিবেটারি। মুখ পোড়া, সেটা কি করা হয় জানিস? সেটা কি হয়? ওরে সেখানে রিচার্জ করা হয়। এ বৌদি, কি? তুই আমার রিচার্জ করে দে। আয় বলা উঠায়, একালাতে তোর গিয়ার বক্স উল্টে দিয়া। মুখ পোড়া, মা গো আমি সেখানে চা দরকার পেয়েছি, আমি সারাদিন ঝাড় দরকার পেয়েছি। এই বলে শোন, কি? রান্না বান্না হয়ে গেছে, খাবি দাবি, ঘরে চুপচাপ শুয়ে থাকবি। হ্যাঁ। আমি কাজে দিকে ঘুরে এসি, যেন তোর মুখটা দেখতে পাই। আর তুই যদি কোনো গন্ডগোল করেছিস, তোর ওই জ্যান্ত চিবি খেয়ে নেবো। এ শালা বিচ্ছিরি কোয়ালিটির মাল দি। না না, বৌদি বলে গেল, এ বৌদি, বৌদি রে। ও সর্বনাশ, তুই চলে গেলি অফিসে, আর যে রাত থেকে মেডিসিনটা তৈরি করলি এটা নিয়ে যাবি না। যা, বৌদি যখন বেহুলে চলে গেছে, এই টিফিনটা এখন আমার বৌদির কাছে। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, যেতে সেটাই মাটি উঠি, মেয়েরা রাতে মিশকল মারে, কাঁচা ঘুমে বাধা পড়ে। মেয়েরা রাতে মিশকল মারে, কাঁচা ঘুমে বাধা পড়ে, ওদের আমার কথা ভাবে না। বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে দেয় না। আমার বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে দেয় না। আমার বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে দেয় না। বৌদির কোথায় খুঁজবো? ও এই তো ফ্ল্যাটের নাম বাহার, 99 লঙ্কা গুঁড়ো 43 3 এই ফ্ল্যাটে আমার বৌদি থাকে। এ বৌদি, বৌদি রে। ইউ ইডিয়েট,
স্টুপিড এটা কি হসপিটালের বেড? আর স্টুপিড কে তুই? আই এম ঘুমন্ত। এখানে কি চাস? আমার বৌদির খুঁজে আইছি। এই বৌদি মানে কার বৌদি? আমার বৌদি। তুই জানিস এখানে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? হ্যাঁ, কালকে রাত থেকে বৌদির কাছে আমি পারমিশন নিয়ে রেখেছিলাম। আর স্টুপিড এখানে ঢুকতে গেলে চেক করে ঢুকতে হয়। ও চেকের কথা বলছো? Yes. সেদিন আমার 4টে মেয়ে চেক করেছে, কিচ্ছু পায়নি। কিন্তু তোমাকে আমি চেক করতে দেবো না। এই রাস্কিল তোকে চেক করবো? না, এ বোঝে না হ্যাকাতে এর বেশি গাঁটে গাঁটে আর হবি ছাতু নাড়ু, পেয়েছি ফাঁকা মাটি। এই রাস্কিল ছাতুনান মানে? এই ছাতু নাড়ু মানে বুঝি না? না। ওরে গুড় আর মুড়ি পাক দিয়ে যেভাবে নাড়ু করে সেইভাবে তোকে নাড়ু করবো রে। এ বোঝে না হ্যাকাতে বেশি গাঁটে গাঁটে হবি ছাতু নাড়ু, পেয়েছি ফাঁকা মাটি। কথা শো মাই বারে মশান দেবো সব গিয়া। ইউ রাস্কিল এই টপ গান মানে? এই টপ গান মানে বুঝি না? না। ধরো একটা ওভারলোড গাড়ি ঢালে উঠতে পারছে না, যখন গিয়ার চেঞ্জ করেছে তখন কালো ধোঁয়া ভুক 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 করে বেরোচ্ছে, তাকে বলে টপ গিয়ার রে। সাবধান হুঁশিয়ার তোমরা মানি বোঝ নাই তামরা ইচ্ছে মতো সকলে কামড়া, তা কি করে দেবো চামড়া। ইউ রাস্কিল পাইকে আছে দেখতে পাচ্ছিস? এই পা ক নম্বর জুতো রে? খেলে বুঝতে পারবি ক নম্বর। হ্যাঁ হ্যাঁ, আগে আমার 7 নম্বর মেরেছে, কিচ্ছু হয়নি, আর 5 নম্বর মারলে কি হবে? সাবধান হুঁশিয়ার তোমরা মানি বোঝ নাই তামরা ইচ্ছে মতো সকলে কামড়া, তা কি করে দেবো চামড়া। ওরে ছোটা তুই হবি যে না আর গরম করে ছেড়ে দেবো হবি বেসামাল। ওরে ছোটা তুই হবি যে না আর গরম করে ছেড়ে দেবো হবি বেসামাল। কথা শো মাই বারে মশান দেবো সব গিয়ার। ইউ রাস্কিল এই চল তোকে চেক করবো। এ তুই জোর করে চেক করবি? তুই আমার কথা শুনবি না? তুই আমার কথা শুনবি না? তুই জানোয়ার তুই জোর ছিটা করে check রাস্তায় করবি? নে। এটা চেক করবি বলে মারতিনি কেন? সোজা ভাবে দাঁড়া। হ্যাঁ নে নে চেক কর। চেক করেছে কিছু মানে নে চেক কর। নে নে। ও মাই গড সব জায়গায় ঠিক আছে আর মেন জায়গায় গিয়ে বেঁধে যাচ্ছে, তাহলে কি এর গোড়াই গন্ডগোল? না না আমি আরেকবার চেক করে দেখবো। এই রাস্তা দাঁড়া। না না, আমার কোনো গন্ডগোল নেই। নে চেক কর নে। এই নেমে আয়। কেন? নেমে এসে প্যান্টটা খোল। হ্যাঁ, তোমার কথা শুনে আমি প্যান খুলি আর লোকে আমার খারাপ বলু। এই রাস্কেল দেখবো ওখানে কি আছে না প্যান্টটা প্যান খোল। খুলবো নি। না না প্যান খুলতে পারবো নি। একে চন্দ, এই প্যান্টটা বিচ্ছিরি কন্দ। ইউ স্টুপিড এই খোল। কি খুলবো? কি খুলবো কি? দুয়ে পক্ষ, এই প্যান্টটা খুব শক্ত। এই জানোয়ার খোল। এ আহি বাবারে, এই সর্বনাশ করে দিলে রে। হায় হায় হায়, মেরে ফেললে রে। দিনে নিত্য এই প্যান্টটা বৌদি ঘন ঘন কাচতো। আর স্টুপিড কাছে কাচবে শেষ প্যান্ট খুলি তারপরে আমি শুনবো। এবার আমার বৌদি ডাকবো। না না, এবার আমার এ বৌদি। আরে ও ম্যাডাম চাটা খেয়ে না। ম্যাডাম কোথায় গেলি? আরে চা ঠান্ডা হলে খাবে নাকি? ও ম্যাডাম, ও বাবা। no, 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 no. ও মা গো। আশা আরে কি কি হলো কি? বাবা রে বাবা, ই কি উৎপাত। মা গো, এই হরিণের ভয় আমার সারছি। এ কি থার্ড পার্সন মেখানে কেন? ও মা ভালো ভালো বলে এলাম কালোর মার কাছে, আর কালোর মা বলে আমার ভাতারের সঙ্গে আছে। ওলা আউটো তো চটকে দিয়েছিল। ও আশা ডোন্ট মাইন্ড কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ কর। বলছো ওটা তোমার কি হয়? এইটা? হ্যাঁ। আরে বাবা, এটা আমার ভাতারের ব্রাদার। মানে ও মা, অফিসে কাজ করতে ইংরাজি জানাই চেয়ে দেয়। আশা আরে বাবা, এটা আমার ঠাকুর। তুমি জানো তোমার ঠাকুরপো আমার সঙ্গে কি করেছে? কি করেছে? তোমার ঠাকুরপো আমার সঙ্গে মিসবিহেভ করেছে।
ও ছাবাল্লা কি বিয়ে? মিস বি এ মা সেটা খেয়েছে না পেতে শুয়েছে? যত সব আনকালচার গাইয়া মিস বে মানে বাজে ব্যবহার। হায় হায় আমার চাকরিটা খেয়ে নিল। এ বৌদি না ডিজে বক্স চলতেছে। কি করেছি? হ্যাঁ, আমি ওর কিছু করিনি। ও আমার চেপে ধরে হ্যাঁ। টুকটুক করে প্যানগুলো খুলে নিচ্ছে। বাহ। আর যখন প্যানগুলো খুলে নিচ্ছে আচ্ছা। আমার যে কি আরাম হচ্ছে রে। কুস্তি করি হলো ঘামে ঘাম। সরদা ছাড়িয়ে দেব এই না, দাম। এই ওই দিকে কোথায় যাচ্ছি? ওর কাছে যাচ্ছি। ওর মুখের আকৃতিটা দেখ। হ্যাঁ। ওর কাছে যা না গেলে তোর ঘষে ছাল তুলে ছাড়। এ বৌদি গোসে লাল করে দেয় দেখ, তবে আবার চাঁদ নেবো রে। কুস্তি করি হলো ঘামে ঘাম। সরদা ছাড়িয়ে দেব দাম। অকারণে কেন করিস বদনাম? ইচ্ছে করি একটা খাবো হাম। আইদা ঠ্যাং কেটার ফিস্টি করে খেয়ে নেবো। এই ওর কাছে আছে, তোর আপত্তি হচ্ছে কেন? তোর যাবি কেন? এ বৌদি এখন নয়, এ তুমি হরলিক্স তৈরি হচ্ছে। মা চুমে নাকি হল্লিস হচ্ছে? মা গো আগে জানলে ঘরতে বড় বড় দুটো ড্যাম আনতুম, থাবা থাবা চুম কাটি নিতুম, খেতুম আর মোটা হতো। দেখেছো আশা, তোমার সামনে তোমার ঠাকুরপো আমার সঙ্গে কেমন বাজে ব্যবহার করছে। ও ম্যাডাম ও তো কম করেছে। মানে? তুমি যদি অফিসের মেয়ে না হয় আমার এই পাড়া গায়ের মেয়ে হয়ে এই ব্যবহারটা করতে কে করতে কি? আমি কিচ্ছু করতাম না। তোমার এই ঠ্যাং দুটো ধরে দেখেছো যেমন বাঁশ তার তেমন কোন। কুস্তি করি হলো ঘামে ঘাম। সরদা ছাড়িয়ে দেব দাম। অকারণে কেন করিস বদনাম? ইচ্ছে করি একটা খাবো হাম। জানি লিখে যাই বিচিত্র ভাই। আগুনে হাত দিলে হবে পুড়ে ছাই। জানি লিখে যাই বিচিত্র ভাই। আগুনে হাত দিলে হবে পুড়ে ছাই। কথা বারে মশান দেব সব গিয়া। আরে ভূমিকম্প সাদা ভূমিকম্প সাদা দে। ও মা তোরা নাচ বন্ধ করে দিচ্ছে আমার বলবি তো? মা গো হয়তো বন্ধ করতে ভুলে গেছি। মা গো কি দিনকাল পড়লো মা, মেয়ে লোক মতো লোকের বুকে উঠে প্যান্ট খুলতে। ম্যাডাম বলো। কি স্বীকার করার কথা বললে? আরে শিকার নয় শেয়ার, এটাই তো বোঝাতে চাইছি। এটা হলো কি? এটা হলো ল্যাবরেটরি। এখানে বিভিন্ন রকম রোগের ঔষধ নিয়ে রিসার্চ করা হয়, যেমন ক্যান্সার, থ্যালাসেমিয়া, থাইরয়েড, যক্ষা, করোনা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, কি? বিদেশি শত্রুরা আমাদের দেশের উপর আক্রমণ করলে এখানে বসে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। আচ্ছা তার মানে কে কোথায় বসে কি করছে এখানে বসে জানা যাবে? অবশ্যই। ম্যাডাম সামনের মাসে আমার 2 বয়ের নাম চুরি হয়ে গেছে। মা গো কোন ভদ্রলোকের ঝিনিল আজ পর্যন্ত জানতে পারলাম না। আচ্ছা, কি হচ্ছে কি? কে বলি শোনো, তোমার ঠাকুরপো এখানে এসছে। তোমার ঠাকুরপোকে বলেছি আমি চেক করব, কিন্তু ও আমাকে চেক করতে দিচ্ছে না। আচ্ছা এই মেশিনটা তুমি নাও আর তুমি চেক করো। দাও সভাপতি মেশিনটা তুলে দাও। এই ঘুমন্ত কি বৌদি কি? সোজা হয়ে চিত হয়ে দাঁড়া। এ বৌদি কেন রে? ওরে চেক করবো। হ্যাঁ হ্যাঁ, ও তো চেক করলো তো। ম্যাডামের সন্দেহ হচ্ছে। নে চেক কর। পজিশন এমন লাথি মারবো কালকে সকালে পেছনে কাজ করার আগে 10 বার মনে হয়। চুপচাপ দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ নে নে চেক কর নে। মা হাত বডি হয়ে গেছে। আমি বলেছিলাম। ম্যাডাম হ্যাঁ। তোমার মেশিনটা ঠিক আছে? না না, আমার মেশিন ঠিক আছে, তুমি আরেকবার চেক করে দেখো। মা গো রক্ত চুচে খেয়ে নিল। এই হ্যাঁ বুঝি লেপে সে প্যান্টটা খোল। হ্যাঁ তোমার কথা শুনে প্যান গুলি আর লোকে আমার খারাপ বললো। বলেছে যা বলে বলুক প্যান্টটা খোল। তুই তাহলে ঘরের লোক এই দেখে রাখ। বাইরের লোক দেখতে যা, দেখো। ও গড, এটা কি? এ বাবা যা। মা এটা তো বাঁশি। ওটা দিয়ে কি হয়? আরে বাবা এতে গাঁজা খায়। আর ওর নিচে যেটা চকচক করছে? এইটা হ্যাঁ। হুমা এটা তো তামার তার। ও গড। হুমা ওই জন্য ওখানে মেশিন যেতে টয় টয় টয়। মা গো তাই তো বলি কচিবিলাতে ছাপাল মানুষ করেছে। আমি জানি না মা ওর কোথায় কি অসুবিধা হয়ে আছে। ওই জন্য মনে হয় চৈত্র মাসে ঘরে দোদ দিয়ে শুয়ে আছি, বল বল করে কুয়াশা ঢোকে কোথায়। তা ও আশা, ওটা না হয় কলকি, তা ওটা কি? এটা বোম। আরে বাবা এই বোম দেখে ভয় পার কি আছে? আরে বোম দেখে ভয় পাবো আরে না। বাবা এই বোম আমি তোমার জন্য এনেছি। কি বলছো কি? তুমি একলা করে খাবে? অফিসে যতজন কাজ করে সবার জন্য একটা করে এনেছি। আশা,
বুঝতে পারছেন না। না? আরে বাবা এটা কি সেবম? তা এটা কি বুম? এটা আলু চটকে আচ্ছা, বেসন ফেটে তেলে ভাজা। ও গড, আর আমি ভেবেছি পারমাণবিক বোমা। হ্যাঁ গো, কোথায় চুল কাটো? বিউটি পার্লার। এবার থেকে মিষ্টি দোকানে কাটবে। না, এবার তো কামার সালে কাটবে। ও ম্যাডাম গো ম্যাডাম, এই রাস্কেল, কাঁদছিস কেন? আমার বৌদির কান্না দেখলে আমি থাকতে পারি না, এই জন্য কাঁদতে। লাউ মা গো, মুখ পোড়া কাঁদতে না শিয়াল ডাকতে তাই বুঝতে পারি। লাউ সেই চুপ করিনি আর গালে করে পা পুরো দেবা। ম্যাডাম, হ্যাঁ। সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি আমার ঠাকুরপুর কথা শুনে না জেনে বুঝি তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি। তুমি দয়া করে আমার চাকরিটা খেয়ে নাও নি ম্যাডাম। আমার স্বামীর আর ওঠে না। কি হচ্ছে কি? ও মা, লোকটা তো প্রাণ হয়তো পড়ো করতে। ও, তাই বলো। কি বলি শোনো, হ্যাঁ, তোমার বলো। চাকরি আমি খাবো না। পাশে ঘরে ম্যাডাম আছে, তাকে এক কাপ চা দিয়ে দিও। ম্যাডাম, বলো। চাটা দিয়ে এখানে ঘরটা পরিষ্কার করতে আসছি। আচ্ছা। ততক্ষণ আমার ঠাকুরপুকে একটু লক্ষ্য রাখো। অবশ্যই। ও যদি কোনো গন্ডগোল করে আমাকে একটা বার হাঁক দেবে। ঠিক আছে। কিচ্ছু করবো না। কে করবে কি? ওর মুখের কাছ থেকে জুতো ঘুরিয়ে নিয়ে চলে আসবে। এ বৌদি দাঁড়াও, আমি যাবো। এই রাস্কেল, এদিকে আয়। হ্যাঁ, ওখানে যাই আর খালি প্যানগুলো খুলে নাও। ছি ছি ছি, তোর বৌদি বলে গেল তোর দাদা প্যারালাইসে ভুগছে, তোর বৌদি টাকা সংসার চলে না। এসব জানার পর কোথায় সংসারের পাশে দাঁড়াবি তা না করতে নেশা করছিস। নেশা করবে না? পাড়ার ছেলের বলে তুই নেশা কর, নেশা করলে ঘুম ভালো হয়, শরীরের পক্ষে ভালো হয়, সেই জন্য আমি নেশা করি। না, টিভিতে বারবার করে বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই আজ আমাকে কথা দিতে হবে তুই আর নেশা কোনো দিন করবি না। ম্যাডাম, তোমার কাছে আমি কথা দেবো নেশা করব না, তার আগে আমার একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ বল? এই অফিসের যদি সামান্য একটা কাজ দাও, আমাদের সংসারে সুখ ফিরে আসবে। কি হয়েছে? কাজ তো আমি তোকে কথা দিচ্ছি, এই অফিসে ছোট্ট একটা কাজ পাই দেবো। তবে একটা কথা, কি কথা? কাজ পাওয়ার পর এই বন্ধুটাকে ভুলে যাবি না। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सनम, एक पल जिएंगे ना हम तुम भी छोड़ के, आइए खाइए कसम। जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम। खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सनम, एक पल जिएंगे ना हम तुम भी छोड़ के, आइए खाइए कसम। जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम, जानम ओ मेरी जानम, ओ मेरी जानम, ओ मेरी जानम। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে চোখের কোনা, চোখের তারায় তুই কি আমার হাজার আলোর মানিব না। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন নিয়ে চোখের কোনা, চোখের তারায় তুই কি আমার হাজার আলোর মানিব না। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। বৌমা, বাবা, তুমি দাদু ভাইকে নিয়ে গান করছো? তুমি জানো আমি তাড়াতাড়ি ডিউটি থেকে কেন ঘরে ফিরি? শুধু দাদু ভাইয়ের টানে আমি বাড়িতে ফিরি। ও বাবা একটা কথা বলবো? বলো। বাবা আজ তো দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছি। হ্যাঁ। সব মেয়েরা মায়ের পায়ে সিঁদুর দিতে যাচ্ছি বাবা। আচ্ছা। বাবা আমি একটু যাব। ঠাকুর বিসর্জন হচ্ছে, সবাই সিঁদুর খেলবে, তোমাকে আমি নাও বলবো না বৌমা, তবে সিঁদুর খেলতে যাও, বাড়ির সম্মানটা নিয়ে বাড়িতে ফিরবে। ঠিক আছে বাবা, আমি মায়ের বিসর্জনে গিয়ে এমন কোনো খারাপ কাজ করবো না যাতে তোমার লজ্জায় উঁচু মাথাটা নিচু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বাবা গো, আমি বাবুকে খাইয়ে দিচ্ছি, নাও ধরো। ও বাবা, আমি যাবো আর আসবো। ভাগ্যগুণে একটা বৌমা পেয়েছি। আমি পুলিশ অফিসার, আমার বৌমা আমার সামনে এক হাত ঘন্টা দিয়ে থাকে। কত লাজুক মেয়ে। তুমি কখন এসেছো? আমি তো অনেকক্ষণ এলাম।
কেন এসেছে আমি বুঝতে পেরেছি। আরে বাবা, টাকার থেকে টাকা সুদের দামটা বেশি, হ্যাঁ, তাই এলাম। কিন্তু একটা কথা বলার জন্য এলাম। বলো। আজকে তো মায়ের বিসর্জন হচ্ছে, হ্যাঁ। আর ওই দেখো না পাড়ার মেয়েরা সবাই সিঁদুর খেলতে যাচ্ছে। ও। আমি একটু যাব। তোমার তো বয়স হয়েছে, না গেলে হয় না? একটু যাই না গো। যাবে বলছো, যাও, আমি তোমাকে না বলবো না, কিন্তু বৌমা গেছে, বৌমাকে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। ঠিক আছে, তুমি কিন্তু দাদু ভাইকে দেখো। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাই, তোমার মা গেল, তোমার ঠাম্মি গেল, এখন তুমি আর আমি এই বাড়িতে, আমরা দুজন সিঁদুর খেলবো। আমরা দুজন। বাবা, হ্যাঁ। তুমি ভাইপো নাচো, মা কোথায় বা বৌদি কোথায়? তোমার মা, তোমার বৌদি ঠাকুর বিসর্জন হচ্ছে, ওরা সিঁদুর খেলতে গেছে। বাবা আমি তাহলে যাবো না বাবা। না না, না আমি যাবো। শোনো। দেখো বাবা, 2 বছর ঠাকুর ওঠেনি, বিসর্জন দেখা হয়নি। আমি এবছর যখন ঠাকুর উঠেছে আমি সিঁদুর খেলতে যাব। মা গেছে, বৌদি গেছে, আমার খুব ইচ্ছা হচ্ছে। তুমি কুমারী মেয়ে, তোমার সিঁদুর খেলতে নেই, তাই দাদু ভাইকে নিয়ে তুমি বাড়িতে থাকবে। আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, আজকের অনেক লোকের ঝামেলা হবে, অনেক ভিড় হবে, এদেরকে সামাল দিতে হবে আমার। একে নিয়ে তুমি বাড়িতে থাকো। দাও বাবা, আমার কাছে দাও। না না, বাবা তো ডিউটি চলে গেল, আজকে তো খেলা হবে সিঁদুর খেলা। কিন্তু ভাইপো কি পাশের ঘরে ঘুম পাড়িয়ে আমি যাবো এই সিঁদুর খেলতে। উপস্থিত মাননীয় গ্রামবাসী বৃন্দের কাছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই চলে আসুন। আজকের মায়ের বিসর্জন হবে, সিঁদুর খেলতে হবে এবং মাকে বরণ করতে হবে। সবাই সবাই চলে আসুন। বলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকের নেচে গে মন ভোলা বোঝে সবার। ও ভুলিনি মা। কে বৌদি নাকি? ও ঠাকুরপো, তোমাদের বিসর্জন শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে মানে সবাই মিলে নাচানাচি করছে, কত আনন্দ করছে, তুমি একটু করবে না বৌদি? আরে বাবা, আমি রায়বাড়ির বউ, আমার শ্বশুর মশাই পুলিশ অফিসার, ওসব মানায় না ভাই। সব জানি বৌদি, সব জানি। মা 1 বছরের জন্য চলে যাচ্ছে, তাছাড়া বিসর্জনের জন্য আমাদের কমিটি থেকে আলাদা ব্যবস্থা করা হয়েছে। ও মা, কি বলছো কি ভাই? হ্যাঁ গো বৌদি। ও ঠাকুরপো, আমি তো ঝাঁটা খাই না গো। তুমি কি খাও কি? আমি তো উড়ান খাই। আরে বাবা, ওই উড়ান কমিটি থেকে বিসর্জনের জন্য 6 পেটি ব্যবস্থা করা হয়েছে। ও ভাই, রোয়া মাল আছে? একদম র বৌদি, ও ভাই, কাউকে বলবে না তো? কাউকে বলবো না বৌদি। তাহলে সুর করে ঢেলে দাও। নাও বৌদি নাও। বৌদি নাচো আর বলো। ভুলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকের নেচে গে মন ভোলা বোঝে তোমার। ও ভুলিনি মা। ও বাবলু বাবু, বাবলু বাবু। কে কাকিমা নাকি? হ্যাঁ বাবা, কাকিমা কখন এলে? এই তো এলাম বাবা। ও কাকিমা, হ্যাঁ। সবাই মিলে কত আনন্দ করছে, হ্যাঁ। নাচানাচি করছে, হ্যাঁ। আর তুমি একটু করবে না কাকিমা? ও বাবা, আমরা রায় পরিবারের বউ, আমাদের একটা মান সম্মান আছে বাবা। সব জানি কাকিমা, সব জানি, হ্যাঁ। এ জানি, কি? খালি মুখে কিন্তু নাচা যায় না। ও বাবা, ওটা কি? একটু চলবে নাকি? ওটা খেলে কি হয়? এটা খেলে মনের গতি বাড়ে কাকিমা। তাই নাকি? হ্যাঁ গো কাকিমা। একটুখানি দে বাবা। নাও কাকিমা নাও। কাকিমা নাচো আর বলো। ভুলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি,
এই তো আমি সব পেলাম, তুমি ভালো আছো বাবলুদা? আরে বোন ভালো মানে আজকে দিনে খুব ভালো আছি রে বোন, খুব ভালো আছি। বাবলুদা, বলছিলাম মা বা বৌদি দেখেছো? আরে কোথায় হয়তো নাচানাচি করছে। নাচানাচি করছে। হ্যাঁ, এই বোন বলো। সবাই মিলে কত আনন্দ করছে, নাচানাচি করছে, আর তুই একটু আনন্দ করবি না? দেখো বাবলুদা, আমার বাবা হচ্ছে পুলিশ অফিসার, আমি যদি নাচি আমার বাবা তো সম্মান চলে যাবে। সব জানি সব জানি, তুই পুলিশ ইন্সপেক্টরের ছোট মেয়ে, কত আদরের মেয়ে। আরে তাতে কি আছে, মা 1 বছরের জন্য চলে যাচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, আর তুই একটু করবি না? না বাবলুদা। আরে লজ্জা করিস না, না নে। বলছি। আরে নে বোন নে, নে। সবাই মিলে নাচো আর বলো, ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি, আজকের থেকে মন ভরা বুঝি তোমার, ও ভুলিনি মা। বৌমা, বৌমা, স্বামী, আমি তোমার শ্বশুর, শ্বশুর বৌমা, আমি তোমার শ্বশুর। আই লাভ ইউ। ও বৌমা, আরে শোনো 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 শোনো, আমি তোমার শ্বশুর, লক্ষ্য করে দেখো। আই লাভ মাই ইন্ডিয়া। বৌমা, বৌমা, স্বামী বুকে এসো। আমি যদি তোমার স্বামী হই, আমার ছেলে তোমার কে? তোমার ছেলে আমার ভাইরা ভাই। শালা কি ভাষা! এ বুড়ি, এ বুড়ি, এই লক্ষ্য করে দেখ আমি কে। কে? আমার কাকা বাবু। কাকা বাবু? আমি তোমার কাকা বাবু? হ্যাঁ, হ্যাঁ, মানে তোমার বাবার ভাই আমি? হ্যাঁ। ভালো সম্পর্ক হয়েছে, খুব ভালো সম্পর্ক। আমা বকুল, কে আমাকে ডাকছে? আমি তোর বাবারে মা। দাদু ভালো আছো দাদু? শালা নেশাটা কি আমার হয়ে গেল না কি বলো দিন? এই যে শোনো, বলো। তুমি আগেকার যুগের মানুষ, হ্যাঁ। তুমি বর্তমানের সঙ্গে চলতেই পারো না। আহ! বিসর্জনের দিনে কেউ পিছিয়ে থেকো না। ডিজে নুরো সরে যা। আর শাউরি বয়ে মদ খেয়ে হল্লা করিস না। উমা তুরুলা। বিসর্জনের দিনে কেউ পিছিয়ে থেকো না। আরে শাউরি বয়ে মদ খেয়ে হল্লা করিস না। ডিস্কো ড্যান্স করো তোমরা থেমে থেকো না। ডিস্কো ড্যান্স করো তোমরা থেমে থেকো না। আস্তে আস্তে হয়েছে হয়েছে বাবা, এ কি গতি রে বাবা! শুকনো খালে নৌকা চালায় মাঝি নয় এ পাজি। জুয়ারে পাড়াবো নদী ডুবতে আমি রাজি। স্বামী ডুবতে আমি রাজি। চলো শুকনো খালে নৌকা চালায় মাঝি নয় এ পাজি। জুয়ারে পাড়াবো নদী ডুবতে আমি রাজি। স্বামী ডুবতে আমি রাজি। মামার যাচ্ছে চলে চোখের জলে বিদায় দেব না। মামার যাচ্ছে চলে চোখের জলে বিদায় দেব না। লুঙ্গি ড্যান্স করো তোমরা থেমে থেকো না। লুঙ্গি ড্যান্স করো তোমরা থেমে থেকো না। বাড়ি থেকে আসার সময় টিকটিক করে বললুম, বৌমা মান সম্মানটা নিয়ে তুমি বাড়িতে ফিরবে। এই আমার সম্মান নিয়ে ফিরছে। ও কাকিমা, আর
আরে নেশা তো জল হয়ে যাচ্ছে। কি করবা? আরে ওই দোকানতে একটা বিমল আনো খাই। আরে বাবা বিমল মনে হয় আর নেই। আরে তাহলে এক বান্ডিল বিড়ি আনো। আরে বিড়িও শেষ হয়ে গেছে মনে হয়। বনের পশু পশ মানে এরা মানে না, বাজনা বাজা ওঠা কি ভাই পা থামে না, আরে পা থামে না। বুঝবি কি রে ওরে বুড়ো এমন রসের সার। পুরি বসি হয়ে তুমি করো বাজি মাত, আগো করো বাজি মাত। বনের পশু পশ মানে এরা মানে না, বাজনা বাজা ওঠা কি ভাই পা থামে না, আরে পা থামে না। বুঝবি কি রে ওরে বুড়ো এমন রসের সার। পুরি বসি হয়ে তুমি করো বাজি মাত, আগো করো বাজি মাত। এবারে উড়ান খাবো মন মাতাবো কাউকে দিব না, উড়ান খাবো মন মাতাবো কাউকে দিব না। নাগিন ড্যান্স করো তোমরা থেমে থেকো না, নাগিন ড্যান্স করো তোমরা থেমে থেকো না। দাদারা মনে মনে চিন্তা করেছি পুলিশের চাকরি আর করবনি, এ চাকরি আমি ছেড়ে দেবো, ক পয়সা ইনকাম। আমার বাড়ির মেয়েদের নিয়ে আমি একটা ড্যান্স হাঙ্গামার দল খুলবো, তাতে বরং ভালো ইনকাম হবে। ভাই মাইকোলা, আমি তোমার কাছে হাত জোড়ো করছি, নাগিন ড্যান্সটা বাজাও, আমার বৌমা নাচবে। দাঁড়াও। আমি কানা সাপ, ও সপন আমি তো টানা সাপ, আর আমি তক্ক সাপ। আমি এড়া সাপ। আফাস কত কপাল ভালো আমার, দেখো সাপেদের সঙ্গে আমি ঘর করতেছি, শালা বিষাক্ত পয়জানদের সঙ্গে আমি আছি। ওমা কানা সাপ, হ্যাঁ স্বামী স্পিক আউট, পিক আউট। স্পিক আউট। আচ্ছা আচ্ছা, তোমার ফোনা আছে মা? আমার তো 2.5 পিস ফোনা। 2.5 পিস? দাঁড়া সাপ, তোমার ক পিস ফোনা? আমার 3 পিস ফোনা। 3 পিস। ও বুড়ি তক্ষ, তোমার ক পিস? আমার 1 পিস ফোনা। ও বয়স হয়ে গেছে তো খোলস ছেড়েছে, ও জুটি খুঁজছে। আচ্ছা আচ্ছা দাদারা, আজ থেকে 10 বছর পিছিয়ে গেলে আপনারা এমন দিন দেখেছেন যে বাড়ির মেয়েরা মদ খেয়ে মাঠে নাচানাচি করতো, কিন্তু বর্তমানে সেই দিনটা এসে গেছে। তখন বলে হাই রে কি যুগ চলছে বলো ভাই। প্যানপ্যানানি নয়, আমরা নাচের গান চাই, আমরা নাচের গান চাই। চলো চলো। তখন বলে হাই রে কি যুগ চলছে বলো ভাই। প্যানপ্যানানি নয়, আমরা নাচের গান চাই, আমরা নাচের গান চাই। আনন্দটা মাটি হলো মনটা বললো না, আনন্দটা মাটি হলো মনটা বললো না। ডিস্কো ড্যান্স করো তোমরা থেমে থেকো না, ডিস্কো ড্যান্স করো তোমরা থেমে থেকো না। হয়েছে আর হবে না না আর হবে না। আর একটু হোক না, না। আমি ভালো করি। আচ্ছা ঠিক আছে, এবার বন্ধ দাও আমা, এবার বন্ধ দাও আমা। বুড়ি তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি। তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? তুমি না একটা বাড়ির গিন্নি, তুমি মদ খেয়ে মাঠে নাচানাচি করছো। তোর বাবার কি? স্টপ। শালা শুধু গদিটা দেখো, কোন হিসেবে তুমি মদ খেয়েছো? আমি খেয়েছি। তুমি আমাকে মারলে? হ্যাঁ আমি তোমাকে মারলাম, তোমার লজ্জা করে না? তুমি একটা বাড়ির গিন্নি হয়ে মদ খেয়ে বৌমা মেয়েকে নিয়ে মাঠে নাচানাচি করছো। বকুল, দাদু এক প্যাক নাও না দাদু। আমি তো দাদু, তুমি আমার তো দাদু। এখনো তো নেশা কাটে রে। আমি তো আরে মাল কোথায় পড়ছে? আমার পাটিয়ে পড়ছে না। শুধু তুমি আমার বৌমা বলে তোমার গায়ে আমি হাতটা দিলাম না বৌমা। ঠিক আছে গান চালাও, মারসি পান বলা কচ। চুপ!
কিরে বাবলু, কাঁদছিস কেন? ও, বুঝতে পেরেছি, কয়েকদিন ধরে মাকে পুজো করেছিস, সেই মাকে ভাসিয়ে দিয়ে খুব কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, ওই জন্য কাঁদছিস। কাঁদিস না, কাঁদিস না, আবার সামনে বছর মা আসবে, ধুমধাম করে পুজো হবে, এতে কান্নার কি আছে? না কাকা বাবু, মাকে বিসর্জন করছি বলে আমি কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস? বিসর্জনের কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম। আচ্ছা, বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ দেখি তোমার পুকুরে কি একটা পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে পুকুরে লেবে গেলাম, লেবে গিয়ে সেটা তুলে এনে দেখলাম তোমার নাতিটা মারা। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ, আমরা কমিটির ছেলেরা বিসর্জনে মদের ব্যবস্থা করেছিলাম, আমরা ভুল করেছি কাকা বাবু, আমাদেরকে ক্ষমা করে দেবেন কাকা বাবু, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার ছেলে বাবলু, দোষটা তোর কি বল? দোষ তো আমার কপালের, আমার নসিবে। নইলে আজকে রায়বাড়ির মেয়েরা মদ খেয়ে মাঠে নাচানাচি করে। দেখুন, কয়েকদিন ধরে মায়ের পুজো করেছি, সেই মাকে জলে ভাসিয়ে দেবো, গোটা গ্রামে একটা শোকের ছায়া নেমে আসে, চোখে জল এসে যায়। কিন্তু বর্তমানে শোকের ছায়া নেই, আছে মদের ছায়া। গ্রামে একজন মানুষ মরে গেলে সেখানে গোটা গ্রাম শোকের ছায়া নেমে আসে। শোক নেই, দুঃখ নেই, মদ নিয়ে হই হুল্লোড় করে সেই মানুষটাকে পুরনো হয়। এই তো আমাদের দেশ। লক্ষ্মী, আমি দাদু ভাইকে নিয়ে শ্মশানে যাচ্ছি, যদি ফিরে আসি জানবে আমি বেঁচে আছি, যদি না ফিরি জানবে দাদু ভাইয়ের চিতায় আমি নিজেকে শেষ করে দিয়েছি। লক্ষ্মী, আমি নিজেকে শেষ করে দিয়েছি। ওকে একটু আমার কাছে দাও না গো। শেষবারের মতো নাও লক্ষ্মী। অতীতকে ভুলে গিয়ে বর্তমানের সঙ্গে চলতে গিয়ে হারিয়ে ফেলেছে আমাদের মান সম্মান, মনুষ্যত্ব, বিবেক। চলতে হচ্ছে বর্তমান সমাজটাকে নিয়ে, সেটাতে কত বড় ক্ষতি হচ্ছে তার মূল্যায়ন আমরা কোনো দিনের জন্য করছি না। আমরা এত উশৃঙ্খল হয়ে গেছি, গুরুজনদের সম্মান না দিয়ে তাদের সামনে বিড়ি, গাঁজা, মদ, তাড়ি সব রকম নেশা করেই চলেছি। আর নিজের বিবেকটাকে কোনোদিন প্রশ্ন করছে না, যেটা আমি ভুল করছি, এটা ঠিক করছি। আজ দেখুন, মায়ের বিসর্জন হয়ে গেল, আর রায় পরিবারের মেয়েদের ভুলের কারণে রায় পরিবারের একমাত্র বংশধর সে বিসর্জন হয়ে গেল। তাই বলছে মায়েরা, আপনারা আনন্দ করুন, আনন্দের মধ্য দিয়ে বাড়িতে শোকের ছায়া টেনে আনবেন না, বাড়িতে শোকের ছায়া টেনে আনবেন না। এই দাদু ভাই, আমার সঙ্গে তুই তো কত কথা বলিস। হ্যাঁ, কত কথা বলিস। একটিবার আমার সঙ্গে কথা বল না রে, একটিবার আমার সঙ্গে তুই কথা বল না দাদু ভাই, একটিবার তুই আমার সঙ্গে কথা বল, কথা বল, কথা বল। আমার নয়ন মনে আর আমার থাকল না, আধারে কেটেছে জীবন, আলোটাই জ্বলল না। আমার নয়ন মনে আর আমার থাকল না, আধারে কেটেছে জীবন, আলোটাই জ্বলল না। ভেঙে গেল ঘর, হলাম যা যাবার, ভেঙে গেল ঘর, হলাম যা যাবার। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে, কি পেলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর, হলাম যা যাবার, ভেঙে গেল ঘর, হলাম যা যাবার। কত আশা ছিল এ জীবনে,